একটি গোষ্ঠীর 5টি ক্ষুদ্রতম সংখ্যার গড় হলো 15। যখন ওই গোষ্ঠীর সবকটি সংখ্যার গড় হলো 17। আবার ওই 5টি ক্ষুদ্রতম সংখ্যাকে বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় হয় 18.25। সেক্ষেত্রে ওই গোষ্ঠীতে মোট কত সংখ্যা রয়েছে? আরআরবি এএলপি এক্সামে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল। এভারেজ টপিকের আরেকটা দারুণ প্রশ্ন, এবং তোমরা খুব কম সময়ে কিভাবে এই প্রশ্নের সমাধান করতে পারবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে গড় মানে, আমি আবার বলছি, গড় মানে প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া। প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়ার পর এক একজন কত করে পাবে তাকেই আমরা গড় বলি। যদি এই বিষয়টা বুঝতে পেরে গেছো ভালো করে, তাহলে আমরা কি বুঝবো জানো? 5টি সংখ্যার গড় 15, মানে প্রত্যেকের কাছে 15 করে আছে। গোষ্ঠীর 5টা, অর্থাৎ যখন গোষ্ঠীর সবাইকে আমরা দেখছি তখন তাদের গড় হচ্ছে 17। ঠিক আছে? তাহলে বোঝাতে চাইছি, যখন সব সংখ্যাগুলোকে নিচ্ছি, মানে গ্রুপের সবাইকে নিচ্ছি, তখন তাদের গড় হচ্ছে কত? 17। এইবারে ভাবো, এই গ্রুপ থেকে 5 জনের যদি আমরা হিসাব করছি, তাহলে তাদের গড় হচ্ছে 15। অর্থাৎ ওভারঅল টোটাল গড়ের সাপেক্ষে 17 সাপেক্ষে 15 2 করে কম আছে। তাহলে 2 করে যদি কম থাকে, তার মানে 5 জনের 10 কম আছে। এইবার বলেছে ওই 5 জনকে যদি আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে ওই গ্রুপের রিমেনিং যারা বেঁচে আছে, অবশিষ্ট যারা বেঁচে আছে, তাদের এইবারে বলেছে অবশিষ্ট যতই রয়েছে সেটাই আমরা বার করব। তাহলে অবশিষ্ট যত রয়েছে তাদের হচ্ছে 18.25। ব্যাস, এইখানেই তোমাকে ব্যালেন্স করে দিলেই আনসার। কারণ দেখো, 5 জন চলে গেলে 2 করে কমে যাচ্ছে, তাহলে 5 2 10 কমে গেল। আর 10 কমে যাওয়া মানে গ্রুপের কাছে ফেরত চলে যাওয়া। সেই জন্যই তো আগে 17 ছিল, এখন হয়ে গেল 18.25, অর্থাৎ বেড়ে গেল 1.25 করে। এইবারে ভাবো একটা জিনিস, প্রত্যেকের 1.25 করে বেড়েছে কেন? না, ওই 5 জন যারা 10 বড় করেছিল, মানে গ্রুপের থেকে নিয়েছিল, তবেই তো তাদের 15 থেকে 17 হয়েছিল। অর্থাৎ ওই 10 নিয়েছিল, তাহলে যখন গ্রুপ থেকে চলে যাচ্ছে তখন তারা ফেরত দিয়ে যাচ্ছে গ্রুপকে। সেই ফেরত দেওয়ার জন্যই দেখো 18.25, অর্থাৎ এভারেজের সাপেক্ষে 1.25 করে বেড়ে গেছে পার হেড। এটাই তো এভারেজ। তো 1.5 করে কিভাবে বাড়লো? এই যে 10 কমেছিল, এটা এইখানে এসে মেকআপ হচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনটি যদি তুমি পরীক্ষার হলের সমাধান দেখো, তাহলে আমি যেটা বোঝাতে চাইছি যে দেখো, 5 জনের 15 থেকে 17 হলো, মানে 2 2 করে ধার নিয়েছিল। তাহলে 5 2 10 ধার নিয়েছিল, এবং ওই 5 জনকে যদি আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে অবশিষ্ট যারা বেঁচে রয়েছে তাদের গড় 17 থেকে 18.25, অর্থাৎ 1.25 করে বেড়ে গেল। তার মানে 10 যেটা কমেছিল সেটা 1.25 করে ফেরত পেয়ে গেল। তাহলে অবশিষ্ট যারা রয়েছেন তারা কতজন? তাহলে 10কে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করি, তাহলে দশমিক ওঠানোর জন্য আমরা 100 গুণ করছি, দশমিক উঠে গেল। 25 5-এ, 25 4-এ, 5 2-এ, অর্থাৎ আমরা বুঝতে পেরে গেলাম 8 জন অবশিষ্ট ব্যক্তি। বুঝতে পেরেছো? এই যে অবশিষ্ট কত জানতে পেরে গেলাম, 5 জন বাদ দেওয়ার পর 8 জন রয়েছেন। তাহলে তুমি এইটা বুঝতে পেরে গেছো যে আগে 5 জন ছিল গ্রুপে, তারা বাদ চলে যাওয়ার পর এখন রয়েছে 8 জন। তো জানতে চাইছে সেই ক্ষেত্রে ওই গোষ্ঠীতে মোট কত সংখ্যা রয়েছে। তাহলে 8 অবশিষ্ট আর 5 আগে, তাহলে 8 আর 5 যোগ করে দিলে আনসার। এই ক্ষেত্রে কি হবে? 8 আর 5 যোগ করে দাও, অর্থাৎ 13 জন তোমার উত্তর আসবে। অপশন এ তে ছিল সঠিক উত্তর। বুঝতে পেরেছো? খুব কম সময়ে তোমার উত্তর হবে। আমি এইখানে তোমাদের দেখালাম, পরীক্ষার হলে এইটুকু শুধু কাজ আছে তোমার, যদি বুঝতে পেরেছো তাহলে। আশা করি প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। যদি প্রশ্নটির সমাধান ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।